তাহলে ব্যবসা করে যদি না খাইতে পারে কি করি খাইবো? আমার ওয়ার্কাররা জানের ভয়ে আজকে পর্যন্ত ডিউটিতে আসতে চাচ্ছে না। কর্মসংস্থান অফ, ভাঙচুর করছে, মেশিন চলতেছে না। সোমবার দিন রাতের 11টার দিকে আমি বন্ধুদের সাথে হাঁটাচলা করতেছি, দেখতেছি কি গোডাউনের সামনে লুটপাট করতেছে। 3-4 গাড়ি অটোত করে আসছে আর কিছু মাস্ক পরিয়ে হাঁটিয়ে আসছে, টালা ভাঙতেছে। আমি দেখি এরা দূর মারছি বাসায় যাই স্যারকে কল দিছি, তখন স্যারে লোক পাঠাইছে। একজনের নাম জানি আর গুলোকে মানিক। আমাদের এখানে এই কয়দিন ধরে কর্মসংস্থান অফ, ভাঙচুর করছে, মেশিন চলতেছে না। তা আমাদের এটা দিয়ে পেট চলে, তো ফ্যাক্টরি যদি অফ করে আমাদের স্যালারি দেবে কিভাবে? তা আমরা খুব বিপদের মধ্যে আছি। তো আমরা নতুন যে সরকার গঠন হয়েছে তাদের কাছে আর্থিকভাবে সহযোগিতা চাচ্ছি এবং যাতে এটা সঠিকভাবে তদন্ত করে। এখানে তো কোনো রাজনৈতিক ইয়ে নাই, তাহলে ওর উপরে কেন এই হামলাটা আইব? আজকে যদি না রাজনীতিকে জড়িত থাকতো তাহলে ওই হামলাটা আসলে বা ইয়ে হইতো। এখন তো কোনো রাজনীতির সাথে ও জড়িত, ও ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। তাহলে ব্যবসা করে যদি না খাইতে পারে কি করি খাইবো? আর আমরা এখানে কাজ করি, ওর ওয়ার্কার, আর যদি এর ফ্যাক্টরিটা ভালোভাবে না চালাইতে পারি তাহলে আমরা কিভাবে ওর থেকে বেতন পাবো? আমরা কিভাবে পেট চালাবো, কিভাবে চলবো? আমাদের তো আজকে কষ্টের কারণে যাই আমরা এখানে কাজ করতে আসি। আসে দেখি যে ওরা সব ভিতরে ঢুকছে, আমি ঠেলে ঢুকা দিয়েছি, আমার ধাক্কাই হালাই দিয়ে আমার 2-3টা ধাক্কা দিছে। এরপর আমি ওই ভিতরে কিছু মাল আছে বাইর করতে ছিল, ওইগুলো আমি রাখতে দিয়েছি। 2টা পাঙ্খা পাইছি, একটা জেনারেটর, না ওরা বড়রা জেনারেটর টাইপ আমি রাখছি আর কি। চিনছি কয়েকজন, মোটামুটি নাম জানি কিছু, আর কিছু জানি না, এটা আমি নাম সংগ্রহ করে বলে দিন। 20 বছর ধরে ব্যবসার সাথে জড়িত। আমি কখনো রাজনীতি সাথে জড়িত ছিলাম না। যখন আমাদের এখানে কমিশনার মহোদয়ের এই গোডাউনের পাশে আমার গোডাউন, ওনার গোডাউন আক্রমণ করে ওরা আমার গোডাউনে, আমার ফ্যাক্টরিতে মানুষ ঢুকিয়ে গেছে। আমার সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গার্ডকে অস্ত্র ধরে থাপ্পড় টুপ্পড় মেরে তারা ভেঙে ভিতরে ঢুকি ইচ্ছা মতো লুটপাট করছে। আমার 15-20 লাখ টাকার মাল লুটপাট করে নিয়ে গেছে। তো ওই এখানে আমার ম্যানেজারে ছিল, আমার ওয়াইফ গিয়েছে। যাওয়ার পরে আমাকে নাম ধরে ধরে আমি যাইতাম আমাকে লাগবে কেন? আমার কাজ কি এখানে এইটা করতেছে ওইটা করতেছে, গালি গালাজ একটা লোককে আমাদের চীনের মধ্যে দিয়ে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেছি, বসবাস করতেছি, আমি এদেরকে যদি এখানে কেউ যদি এখানে লোক পুরাতন লোক থাকতো আমি চিনতাম অবশ্যই। আমার সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমি কাউকে চিনতে পারিনি। এমনকি আমার ম্যানেজার ছিল, আমি যেহেতু আমি এখানে যাইনি, সিসি ক্যামেরা ফুটেজ গুলো আমি কালেকশন করতেছি। পুলিশ কমিশনার এবং আকবর্ষা থানার যে সেনাবাহিনীর নিরাপত্তা আছে, ওনাদেরকে বিনীত অনুরোধ করতেছি যেন আমার প্রতিষ্ঠানটাতে ওরা নিরাপত্তা জোর দাবি করে, নিরাপত্তা জোরদার করে এবং আমাকে যেন আমি ডাচ বাংলা ব্যাংকে একটু লেনদেন করতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলো যেন আবার নতুন করে আবার চালু করতে পারি, গোছাইতে পারি, আমাকে একটু। আর যারা এই অপকর্মের সাথে জড়িত, ডেফিনেটলি ওদের আমি কঠিন শাস্তি চাই।